আনন্দের সাথে সুস্থতার সাথে আল্লাহ পাক আমাকে আপনাদের ঈদের মাঠ পর্যন্ত নিয়ে এসেছেন। সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে ঈদের দিন, খুশির দিন, গুনাহ মাফের দিন, মানুষকে দেওয়ার দিন, দান করার দিন, মানুষকে খাওয়ানোর দিন। এই দুনিয়াতে যে যত বেশি মানুষকে মেহমানদারি করাবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে হাসরের ময়দানে জান্নাতি খাবার দিয়ে তাকে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। তাই আজকের দিনে বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈদুল আজহা, কুরবানি ঈদের দিন। আজকে কুরবানি ঈদের দিন। আল্লাহ রাসূল বলেছেন আজকের এই দিনে, আজকের ঈদুল আজহার দিনে কুরবানি করার চাইতে দামি আর কোন ইবাদত আল্লাহ পাকের দরবারে নাই। তাই আজকের দিনে আমরা যারা কুরবানি দিচ্ছি অথবা কুরবানি কিনেছি আগামীকালকে দেব, এরকম কেউ আছে না? অর্থাৎ কুরবানি যারা কিনেছেন তাদের কুরবানি হয়ে গেছে, অর্থাৎ তারা সবচেয়ে দামি যে কাজ, এই কাজের তালিকায় তাদের নামটা উঠে গেছে, তারা সৌভাগ্যবান। আল্লাহ নবীজি বলেছেন কুরবানি যারা করলো, কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত বাজানরা, আজকে আমরা সম্পদের হিসাব করি, যদি একটু অভাবে পড়ে যাই ওই সময় 8 টাকা ধার করে কুরবানি আমরা করতে চাই না। অথচ 1 কোটি যদি আমার জমির পাশে 1 বিঘে জমি বাড়ায়, লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে হলেও ওই জমিটা কিনতে হবে, টার্গেট থাকি। আমার আপনার নবীজি, আমার নবীজির মৃত্যুর ইন্তেকালের 92 দিন আগে, কয়েকদিন আগে, আমার নবীজির ইন্তেকালের 92 দিন আগে আমার নবীজি ঈদুল আজহা জীবনের বিদায় হজ, শেষ হজ, জীবনের শেষ বছর 100 উট কুরবানি দিয়েছিলেন আমার নবীজি। বলেন সুবহানাল্লাহ। একটা উটের দাম কত? 530 লক্ষ টাকা একটা উটের দাম। তাহলে আজ থেকে 1500 বছর আগে আমার নবীজি 100 উট কুরবানি দিয়েছেন। তাহলে 100 উটের দাম কত বলেন না মারহাবা। আর আজকে আমরা 10, 20, 15, 7, 8, 10 এই কুরবানি দিয়ে মনে করি অনেক টাকা কুরবানি দিয়েছে। সম্মানিত বাজানরা, আল্লাহ নবীজি 100 উটের মধ্যে নিজে হাতে 63টা কুরবানি করলেন, বাকি 37টা কুরবানি নবীজির জামাতা হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে 37টা কুরবানি তুমি করো। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও আমার আয়েশা, তুমি আর দেরি করো না, জানালার ফাঁক দিয়ে তুমি তাকাইয়া দেখবা, যখন তোমার কুরবানিটা করা হবে ওই কুরবানির দিকে তুমি তাকায়া থাকবা। হাদিসের মধ্যে আসছে যখন যার কুরবানি করা হবে ওই কুরবানি দেনওয়ালা মালিক সামনে থাকতে হবে, এটা উত্তম। না থাকলেও হবে, তবে থাকাটা উত্তম। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি কুরবানির দিকে তাকায়া থাকবো? মহিলা মানুষ তো সামনে যাওয়া যায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি তাকায় থাকবে আর নিয়ত করতে থাকবে, বলতে থাকবে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ আমাকে দিয়েছো, ইচ্ছা করলে বিভিন্ন রকমের আযাব, গজব, মুসিবত, অসুস্থতা দিয়ে আমাকে তুমি আমার টাকা পয়সা সব নামায় নিতে পারতে, ধ্বংস করে দিতে পারতে, কিন্তু তা করনি। আমার জমার সম্পদ তুমি বাড়ায়া দিয়েছো, বরকত দিয়েছো, ওই সম্পদ থেকে কুরবানি বললাম, গো আল্লাহ তুমি রাগ হয়ো না, আমার কুরবানি কবুল করো। ও আয়েশা, তুমি তাকাইয়া তাকাইয়া দোয়া করতে থাকবা। আমার আল্লাহ পাক, আমি ঘোষণা করে দিলাম, আমার আল্লাহ পাক ওই কুরবানির রক্ত জমিয়ে পড়ার আগে আগেই তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাই প্রথম নাম্বার আমি আপনাকে বলতে চাই, কুরবানি করতে হবে, তবে আমরা বুঝি পশু কুরবানি, এটার নাম মনে হয় কুরবানি না। না, পশু কুরবানি তো কুরবানি, আপনার আমার মনের মধ্যে যে পশুটা আছে ওই পশুকে কুরবানি দিতে হবে। মনের মধ্যে পশু আছে না? কালকে দেখলাম মানুষের বাড়িতে কাজ করে খায়, সেই ছেলে আজকে কোটিপতি ব্যবসায়ী, মনের মধ্যে হিংসা হয়, ওইটা আপনার পশুর চরিত্র আপনার ভিতরে, ঠিক কিনা বলেন?
গতকালকে দিনের ছাপড়ায় ঘুমায়, আজকে আমার সামনে 6 তলা বিল্ডিং করেছে, মনের মধ্যে একটু ভালো লাগে না, কেন জানে একটু অহংকার অহংকার মনে হয়, ওইটাই আপনার অন্তরের পশু। এরপরে আপনার প্রধান আমার বাড়িতে জায়গা ফেলে দেখাইয়া পড়াশোনা করলো, সেই ছেলে আজকে চাকরি পাইয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেল, এলাকার বড় নেতা হয়ে গেল। এটা কি মেনে নেওয়া যায়? ওইটাই হলো পশু আপনার অন্তরের। এই জন্য বাদনরাত একজন আর সর্বদা সব সময় ভালো চাইতে হবে। কোন মানুষের খারাপই দেখলে অন্তরে আঘাত রাখতে হবে, কোন মানুষের ভালো দেখলে অন্তরে খুশি রাখতে হবে। এর নাম হলো কুরবানি। কোন মানুষ আপনার কাছে অপরাধ করেছে, আপনি তারে ক্ষমা করে দেন, কিন্তু তা না করে ভিতরে কতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, ওই শক্তি দিয়ে যতটুকু শাস্তি পাওয়ার উপযুক্ত তা না করে তার যে কোটি কোটি গুণ শাস্তি বাড়ায় দিলেন, ক্ষমতার অপব্যবহার করলেন, এর নাম হলো পশু। তাই বলেন না আমার অন্তরের পশুকে কুরবানি দিতে হবে, এর নাম হলো কুরবানি। তাছাড়া যদি কিয়ামত পর্যন্ত আপনি পশু কুরবানি দেন আর অন্তরের এই পশুকে যদি কুরবানি না দেন, মনের মধ্যে যদি আত্মাটাকে পবিত্র না করতে পারেন, কিয়ামত পর্যন্ত হাজার হাজার কুরবানি দিলেও আপনার পশু অন্তরের পশু কুরবানি হয়নি, আপনার কুরবানি কবুল হবে না। আপনি তাকওয়া পূর্ণ হযরতে ইসমাঈল এবং ইব্রাহিমের সাথে জান্নাতে যেতে পারবেন না। তাই বলেন না, আমি আপনাকে বলবো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলবেন, ও ইব্রাহিম নবী, তুমি কি চাও? যখন বলেন আমার দেখা গেল নমরুদ যখন নাকি তার পিতা আজরকে সঙ্গে করে নিয়ে হযরত ইব্রাহিম নবীকে যখন নাকি আগুনের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করতেছিল, বলে এমনি এমনি ফেলে দেওয়া যাবে না, হযরত ইব্রাহিমকে উলঙ্গ করে তারপর আগুনের মধ্যে ফেলে দাও। মুসলমান, একটা কথা আপনাকে আমি বলতে চাই, মুমিনের কাজ হলো মানুষকে পোশাক দিয়ে সাজিয়ে দেওয়া, আর শয়তানের কাজ হলো মানুষকে উলঙ্গ করে দেওয়া। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো হযরত ইব্রাহিম নবীকে উলঙ্গ করে যখন নাকি ফেলে দেওয়া হচ্ছিল, ওই সময় আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি ইসলামের জন্য এতটুকু করতে পারি, দুনিয়ার সবার মাঝে আমার ইজ্জত গেল, আমি আল্লাহ, তুমি আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই, কোন বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আমার কিতাবের মধ্যে দেখলাম কি আমাদের কঠিন ময়দানে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাক পরিধান করানো হবে, জান্নাতি পোশাক সর্বপ্রথম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে। আমার নবী তখন বলবেন, জাতির পিতা ইব্রাহিম নবীকে এই পোশাকটা আগে পরায় দাও। কিয়ামতের কঠিন ময়দানে যেহেতু এই দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইব্রাহিম নবী উলঙ্গ হয়ে আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল, আনুষ্ঠানিকভাবে কিয়ামতের কঠিন ময়দানে হযরত ইব্রাহিম নবীকে আমার আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাবেন। মুসলমান, ইসলামের জন্য তারা এত কিছু করেছে। হযরত আবু তালহা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন, তার মধ্যে একজন হযরত আবু তালহা। উহুদের ময়দানে যখন নাকি যুদ্ধ শুরু হয়ে গেল, আমার নবীর দাঁত ভেঙে গেল। আমার নবীর দাঁত যখন ভেঙে গেল, মাথার ভিতর ফেরার ঢুকেছে, তরবারির আঘাত পড়েছে, আমার নবীজি অজ্ঞান হয়ে একটা পাথরের নিচে পড়ে আছে, সবাই বলতেছে নবীজি শহীদ। হযরত আবু তালহা যুদ্ধ করতে 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 আবু তালহার শরীরের মধ্যে অনেকগুলো আঘাত জমে গেছে বাগান। এবার যারা মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলো এক জায়গায় করা হচ্ছে। আমার নবীজিকে খুঁজে পাওয়া যায় না, একটু পরে নবীজিকে পাওয়া গেলে তারপরে দেখে পাথরের মধ্যে থেকে পেছনে একটু লড়তেছে। এবার পাথরের নিচে খেয়াল করে দেখে আবু তালহা ওখানে পড়ে আছে। 1 নয় 2 নয় 76 মতান্তরে 72টা তীর আবু তালহার শরীরের আগে পিছে ঢুকায় দিয়েছে। অপরাধ একটাই, আবু তালহা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, আবু জেহেলের দল বল তাদের মন্তব্য নিজের বানানো ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे
उल्फत में कदम रखना लोग शमसे हुए आशा है मुसलमान होना। আমরা মনে করি মাথায় টুপি রাখলে, চুপ্পা গায়ে দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, দান খয়রাত করলে, হজ করলে, আলেম মাওলানা মুফতি টাইটেল পাস এমএ পাস এগুলি করলে একজন মুসলমান হয়ে যায় না। না, এগুলি তো থাকবে বটেই, তার পাশাপাশি যে কোনো মুহূর্তে ইসলামের জন্য ডাক আসলে জীবনটাকে বিলিয়ে দিতে হবে, এর নাম হলো মুসলমান। যাই হোক বাজানরা আমার, দেখা গেল হযরত আবু তালহাকে তখন উঠাইতেছেন, খেয়াল করে তাকে ৭২ থেকে ৭৩টা তীর আগে পিছে ঢুকে পড়েছে। একটা তীর ধরে টান দিলে কলিজা বেরিয়ে আসে। তারপরে একটু যেন মুখ নড়তেছে আর বলতেছে, আর নবীজি দুনিয়ায় জিন্দা আছে নাকি? আমি মরে চলে যাই, আমার আপত্তি নাই, আমার নবীজি যেন জিন্দা থাকে এটা আমি চাই। আর ইসলাম প্রতিষ্ঠা হয়েছে নাকি? আমার মৃত্যু হয়ে গেলে কোনো আপত্তি নাই, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় আমি আবু তালহার জীবনটাকে ইসলামের জন্য কুরবানি করে দিলাম। তারা জীবনের সব কিছু দিয়ে দেয়। আর বাংলা জুড়ের মুসলমানেরা সুস্থ অবস্থায় সেই নবীজির ঈদের মাঠ রক্ষার্থে, মসজিদ রক্ষার্থে, মাদ্রাসা রক্ষার্থে সম্পদ পরিমাণ দান করতে চায় না। এরা যাবে আবু তালহার সাথে জান্নাতে, এত সস্তা নয়। যাই হোক বলেন না, আমরা ওইদিকে যাবো না। এবার আসেন 3টা সময় আল্লাহ পাক মানুষের জীবনের যত গুনাহ মাফ করেন, অন্য সময় মাফ করে না। কয়টা সময়? 3টা সময় আল্লাহ নবী বলেন, 3টার সময় 3টা আমল যখন বান্দারা করে, ওই সময় আল্লাহ পাক খুশি হইয়া লক্ষ 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 কোটি কোটি গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। 1 নম্বর, শীতের দিনের মধ্যে যারা বেশি বেশি ওযু করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওই ওযুর পানি যতগুলি জায়গায় লাগবে, ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায়, ওই জাহান্নামের মধ্যে গেলে ওযুর পানি যতগুলি জায়গায় লাগছে, জাহান্নামের আগুন ওই ওযুর জায়গা পোড়ানোর মতো ক্ষমতা তার নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনাকে আমি বলতে চাই, তাহলে 1 নম্বর, ওই সময় আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন যখন মানুষের ঠান্ডা পানি দিয়ে মানুষ যখন ওযু করে। 2 নম্বর, ওই সময় আল্লাহ পাক মানুষের গুনাহ বেশি বেশি মাফ করে দেয়। লম্বা দিন, 34 দিন, 15 ঘন্টা দিন, 17 ঘন্টা দিন, পিপাসায় কলিজা ফেটে যায়। অনেক বড় লম্বা দিন, কঠিন গরম, গরমের মধ্যে যখন বান্দা রোজা রাখে, এটা নফল হতে পারে, ফরজ হতে পারে, ওই সময় আমার আল্লাহ পাক খুশি হইয়া ওই রোজাদার ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দেন। আর 3 নম্বর, ওই সময় আল্লাহ পাক গুনাহ মাফ করেন যেই সময় বান্দারা দরিদ্র অবস্থায় আছে, অভাবের মধ্যে আছে, দুর্নান্তে পান্তা পোড়ায়, তারপরেও এই কষ্টের মধ্যে দিয়েও আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে, মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে, মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্যে, ঈদের মাঠ প্রতিষ্ঠার লক্ষ্যে, উন্নতির জন্য, নামাজের জায়গা হেফাজতের জন্য যখন কোনো বান্দা অভাব আছে তারপরেও দান করে, আমার আল্লাহ পাক ওই সময় খুশি হইয়া কোটি কোটি গুনাহ ওই ব্যক্তির মাফ করে দেন। তাই আপনাকে বলবো, মরা একদিন লাগবে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী সম্পদের জন্য আসে নাই। সম্পদই থাকবে, আপনাকে যাওয়া লাগবে। তাই আমি আপনাকে বলবো, ওই কবর বাড়িতে 6টা জিনিস আপনাকে সাহায্য করবে। এই 6টা জিনিসের মধ্যে একটা জিনিস আপনাকে সাহায্য করবে, পায়ের নিচে যতগুলি দান খয়রাত জীবনে করেছেন বা যান, এই দুনিয়ার সব মানুষ আপনাকে অন্ধকার কবরে ফেলে চলে আসবে, কিন্তু ওই দান খয়রাত আপনার পায়ের দিকে বসে থাকবে। মাথার উপরে কোরআন তেলাওয়াত থাকবে, ডানে নামাজ থাকবে, বামে এরপরে জিকির আজকারি করে থাকবে, রোজা থাকবে, চতুর্দিকে আমলগুলো আপনাকে ঘিরে রাখবে। যত নম্বরের ওলি হোক না কেন, ওই ওলি যখন মারা যাবে চতুর্দিক থেকে মাটি এসে ওই ব্যক্তিকে চাপ দেওয়ার চেষ্টা করবে। এই 6টা আমল যদি আপনার থাকে, তাহলে আপনাকে যতই ফিরাফিরি করুক কবরে আযাব হবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে গিয়ে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ঠিক কিনা বলেন? 90 দিনে হাড়গুলি সব
90 দিনে হাড়গুড়ি সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয়। ডানে থাকবে নামাজ তোমার, বাম পাশে থাকবে রোজা, মাথার উপর কোরআন তেলাওয়াত, পায়ের নিচে দান সদকা। আমল ছাড়া চলবে না কোনো, আমল বিনে চলবে না কোনো বংশের পরিচয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয়। মুসলমান, এই জন্য আপনাদেরকে আমি বলবো ওই কবরটাকে সাজানোর জন্য, আমল দিয়ে সাজানোর জন্য দান খয়রাতের দরকার আছে। তাই ওই কবরে সুখে থাকার জন্য এই ঈদমার সংস্থা করার জন্য 20 থেকে 25,000 টাকা ঋণ আছে। এই ঋণকে পরিশোধ করার জন্য আমি আপনাদের মাঝে 10টা মিনিট ছেড়ে দিলাম, 5টা মিনিট ছেড়ে দিলাম। খুশি খুশি যার যার সম্পদ অনুযায়ী দান করবেন। অন্য ভিন্ন গ্রামের কোনো মানুষই সেখানে দান করবে না। সর্বপ্রথম আমি যেহেতু কথা বলতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও হুজুর, ওয়াজ করেছো দানের, ওয়াজ করেছো নামাজের, সব কিছু ওয়াজ করেছো, তুমি আমল করেছো, দান তো কোনোদিন করনি। তাই আমি আপনাদের তালিকায় থাকতে চাই। যদি আল্লাহ পাক বলে কোটি কোটি টাকা জীবনে কালেকশন করেছো, কামাই করেছো, ওই দিন বলা হয়েছে ঈদের মাঠ সংস্কার করার জন্য যারা দান করেছে তারা জান্নাতে চলে যাও, ওই দিন আমিও ভাগ করে দিতে পারি। তাই আমিও ওই তালিকায় থাকতে চাই আপনাদের সাথে। আল্লাহ পাক যেন কবুল করেন। তাই আমার পক্ষ থেকে আমি দিলাম 500 টাকা। যে পরিমাণ আমার সম্পদ এর উপরে হিসাব করে গত ঈদে দিয়েছি আমি 700 টাকা। 7-5 কত হয়? তাহলে বছরে 1200 টাকা আমি ঈদের মাঠে দিয়েছি। আমার পশ্চিম পাড়া মসজিদে দিয়েছি 2000। আরো অন্যান্য আনুষঙ্গিক যেখানে ধরতেছে আমার মাদ্রাসায় দিয়েছি 1000। আমি যতটুকু কামাই করি সম্পদ অনুযায়ী হিসাব করে দান করি। আমার মধ্যে হিসাব করে যদি আপনারাও দান করতেন, এই ঈদের মাঠ শুধু টাকা নয় টাইলস করা হয়ে যেত, ঠিক কিনা বলেন? তাই আমি সর্বপ্রথম আমার পক্ষ থেকে আমি 500 টাকা, এবং সেই আপনাদের দোয়া নিয়ে আপনার ভাই চলে গেছেন সৌদি আরবে, ওখান থেকে উনি বলেছেন তার পরিবার আমার ভাবি আমার হাতে দিয়েছেন 1000 টাকা। এর জন্য নগদ 1500 টাকা আমি দিলাম। আপনারা কারা কারা আছেন খুশি খুশি ইনশাআল্লাহ 5 মিনিট তারপরে জল ছেড়ে দিব। আমি বলেছি নগদ টাকা দিয়েছেন। এটা আমার আপিস আছে না, আপিস 1500 করে আল্লাহ পাক কবুল করেন আমিন। এরপর সম্রাট 500 করে আল্লাহ পাক কবুল করেন আমিন। এরপরে কি নাম, সাকিবুল হাসান 500 করে আল্লাহ পাক কবুল করেন আমিন। তারপরে আবু বকর সিদ্দিক আমার ভাই, বাইরে থাকেন, বাইরে সর্বদা সবসময় গাড়ি ঘোড়া নিয়ে টেনশনে থাকেন, আল্লাহ পাক তাকে যেন আপদ বিপদ মুসিবত থেকে বাঁচায় দেন, সকলে বলেন আমিন। আমার ভাইজান নগদ 1000 দিছে না ভাই? নগদ দিচ্ছেন না? আলহামদুলিল্লাহ, নগদ 1000 টাকা দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আমার এই দামগুড়ি গ্রামের অনেক সন্তানেরা, অনেক উপযুক্ত সন্তানেরা বাইরে চাকরিজীবী আছেন, তারা ঈদের খাতির এখানে আসছেন। আমি আপনাকে বলবো সময় কম, আমি আগেই বলেছি 7:30টার মধ্যে আপনারা দিকে ছেড়ে দেবো। নামাজ পাইনি এই কথা কোনো বিচার কাচার চলবে না। এখন বাজে হচ্ছে আপনার 7:14, আর 2 থেকে 3 মিনিটের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাবো। সময় একটু বসতে দিন, যত তাড়াতাড়ি দেবেন নামাজে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। খুশি খুশি বলেন। আমার আনসারের কথা আছে না আজকে? হ্যাঁ, বাকিও কিছু লেখা দেন, নগদ কিছু লেখা দেন। বেশি না হলে 1500 এরকম করে দেন আপনারা। এই বাজারে 500 টাকা তো পান না। কাঁচামরিচ গতকালকে 40 টাকা পাওয়া, তার মানে কি 160 টাকা কেজি। এজন্য সব জিনিসের দাম বাড়তি, শুধু দাম বাড়েনি মেয়ে মানুষের, আর দাম বাড়েনি হুজুরের। হ্যাঁ, আব্দুর রাজ্জাক কলেজ বাড়িয়া আব্দুর রাজ্জাক আমার চাচা, উনি কত দিচ্ছেন? 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন। আমি যেটাকে দিল হাজি বাবু, আচ্ছা 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 আচ্ছা, মিষ্টি বাবু আমার বাজার করে দান করলেন 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন আমিন। দান করলেন 500 টাকা, দুনিয়াতে রাতে রাখবেন না কোনো টাকা। মওতের পরে আমার নবীর সাথে জান্নাতের মধ্যে করিয়ে দেবেন দেখা আমিন। এটুকুই করেন লা ইলাহা। এখানে যতগুলি মানুষ আছেন, 250-300 মানুষ আছেন, 500 করে টাকা দিলে টাকা উঠবে 1 লাখ। আপনারা এভাবে অযথা সময় নষ্ট করেন না, তাড়াতাড়ি নামাজে দাঁড়াবো। আপনাদের ঈদের মাঠ আপনাকেই টাকা দিতে হবে। এখন যেহেতু 20 থেকে 25,000 টাকা ঋণ আছে,
আমার মখলিস ভাই অসুস্থ মানুষ।